আসসালামু আলাইকুম। আজ আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায় 2 এর প্রথম দিকে দুটো টপিকস, যেটি হলো আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার, এই দুটো টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এর সাথে সাথে বাকি যেই টপিকসগুলো ছিল, যেমন আইসোটোপ, বোর, আইসোটোন, আমরা সেগুলো আগেই শিখে ফেলেছি, বাট আজকে আমরা এই দুটো টপিকস নিয়ে একটু বিস্তারিত বলবো। যেমন একটি হচ্ছে আমার আইসোটোপ, দেন বোর, দেন হচ্ছে আইসোটোন। জাস্ট এগুলো আমরা একটা ওভারভিউ ক্লাস নেওয়ার পর আমরা দুটা নিয়ে আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার, এই দুটো নিয়ে একটু বিস্তারিত আমরা লেকচার দেব। তার পূর্বে তিনটে নিয়ে সামান্য একটু ফিডব্যাক দিচ্ছি যে আইসোটোপ, আইসোবোর এবং আইসোটোন কাকে বলে, এবং এটা মনে রাখার কি কোনো বুদ্ধি আছে কি না। আমরা দেখতে পাচ্ছি আইসোটোপের এখানে শেষ অক্ষরটি হচ্ছে প। এই প দিয়ে একটা শব্দ আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এখানে প্রোটন। এখানে আইসোবোর, ভর দিয়ে আমরা একটা নতুন শব্দ তৈরি করতে পারি, সেটা হচ্ছে ভর। এখানে আইসোটোন, লাস্টে ন আছে, ন দিয়ে একটা শব্দ আমরা লিখতে পারি, সেটা হচ্ছে নিউট্রন। তাহলে এই যে তিনটি টপিকস আমরা লিখলাম এখানে, আইসোটোপ, আইসোবোর এবং আইসোটোন। পরীক্ষা যদি আমাদের আসে যে আইসোটোপ কাকে বলে, আইসোবোর কাকে বলে, আইসোটোন কাকে বলে, তাহলে আমরা সংজ্ঞাসহ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিব। আইসোটোপ হচ্ছে যখন কোনো পরমাণুর, অর্থাৎ এটা হচ্ছে কম্পারিজন, যদি আমরা কম্পারিজন করি, যখন দুটি পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা 1 হয়, তাহলে আমরা বলবো তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। আমরা সংক্ষেপে বলে দিচ্ছি, আমরা ডিটেলসে যাচ্ছি না। এখানে অনেক কথাবার্তা আছে আইসোটোপ, যেমন হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে কথা আছে। হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ আছে। এর মধ্যে 3টি হচ্ছে আমাদের প্রাকৃতিক, বাকি 4টি হচ্ছে আমাদের ন্যাচারাল, এবং এর মধ্যে একটি আছে আমাদের রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপ। এটা ভর্তি পরীক্ষায় প্রায় আমাদের আসে যে হাইড্রোজেনের কোন আইসোটোপটি তেজস্ক্রিয়। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। যে আইসোবোর হচ্ছে যখন কোনো দুটি পরমাণুর মধ্যে যখন তাদের ভর সংখ্যা 1 হবে, তখন তারা হচ্ছে পরস্পরের আইসোবোর। আমি খুবই সংক্ষেপে বলেছি। আর আইসোটোন হচ্ছে যখন দুটো পরমাণুর মধ্যে তাদের নিউটন সংখ্যা 1 হবে বা সেম হবে, তখন আমরা তাদেরকে বলবো পরস্পরের আইসোটোন। আদার যে প্যারামিটার্স আছে সেগুলো হচ্ছে, যেমন এখানে প্রোটন সংখ্যা থেকে বর সংখ্যা, তারপর নিউটন সংখ্যা, এগুলো আমাদের ভ্যারি করতে পারে, কিন্তু আমাদের মূল হচ্ছে দুটো মৌলের মধ্যে যখন প্রোটন সংখ্যা 1 থাকবে আইসোটোপ, যখন বর সংখ্যা 1 থাকবে তখন হলো আইসোবোর, যখন নিউটন সংখ্যা 1 থাকবে তখন হচ্ছে আইসোটোন। এখন এই পর্যন্ত কতগুলো আইসোটোপ আবিষ্কৃত হয়েছে, কোন কোন মৌলের আইসোটোপ একটা করে আছে, এগুলো পরীক্ষা আসে। আমরা ওই ক্লাসটার এখন ওইদিকে যাব না। আমরা জাস্ট আজকে যেটা ইম্পর্টেন্ট একটা টপিকস আমাদের ভর্তি পরীক্ষার জন্য, এটা প্রায় এই দুটো থেকে প্রশ্ন করে যে নিম্নের কোন সিকোয়েন্সগুলি আইসো ইলেকট্রনিক্স, এবং নিম্নের কোন যৌগ দুটি পরস্পরের আইসো স্টার। তো এই দুটো সম্পর্কে আমাদের বেসিক ধারণা না থাকার কারণে আমরা দাগাতে পারি না। যেমন আইসো ইলেকট্রনিক কী, আমরা যদি বলি আইসো ইলেকট্রনিক সম্পর্কে জাস্ট আমরা সংজ্ঞা নিয়ে তারপরে আমরা উদাহরণ যদি দেই, বা এখানে যেই ইয়েগুলি লেখা আছে আমরা সেগুলো যদি ব্যাখ্যা করি। আইসো ইলেকট্রনিক হচ্ছে যখন একাধিক পরমাণুর বা আয়নের মোট ইলেকট্রনের সংখ্যা সমান হবে, তখন ওই মৌল বা আয়নগুলোকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হবে। সেটা মৌল হতে পারে, আবার যৌগ হতে পারে, আবার আয়নও হতে পারে। যদি তাদের আমরা দেখি ইলেকট্রন সংখ্যাগুলি সমান, তখন আমরা তাদেরকে বলবো আইসো ইলেকট্রনিক। যেমন এখানে আমরা প্রথম যে সিকোয়েন্সটা লিখেছি সেটা যদি একটু ব্যাখ্যা দেই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। লাইক দিস, এখানে হচ্ছে প্রথম একটা আয়ন দেওয়া আছে N3-, দেন O2-, দেন হচ্ছে F-, দেন Ne
এটার উপরে কিছুই নেই। দেন সোডিয়াম হচ্ছে প্লাস, দেন হচ্ছে ম্যাগনেশিয়াম 2 প্লাস, দেন অ্যালুমিনিয়াম 3 প্লাস। আমরা যদি একটু দেখি এরা কিভাবে, এই যে সিকোয়েন্সটা লিখলাম এখানে যতগুলো মৌল বা আয়ন লিখেছি এরা সবাই পরস্পরের আইসো ইলেকট্রনিক। কীভাবে আইসো ইলেকট্রনিক হলো? আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, ফ্লোরিনের হচ্ছে 9, নিয়নের হচ্ছে এখানে 10, সোডিয়ামের হচ্ছে এখানে 11, ম্যাগনেশিয়ামের হচ্ছে এখানে 12, অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে 13। অল আর এখানে একটা কার সংখ্যা আমরা পাচ্ছি, আমরা এখানে পাইলাম হচ্ছে প্রোটনের সংখ্যা। যেহেতু পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা, তাহলে আমরা এই যে লাইনটা লিখলাম লাল যে অক্ষরগুলো আছে এগুলো হচ্ছে সব আমার প্রোটনের সংখ্যা। এখন আমি বলেছি আইসো ইলেকট্রনিক হচ্ছে ইলেকট্রনের সংখ্যা সমান হবে, কিন্তু এখানে সবগুলো হচ্ছে প্রোটনের সংখ্যা, তাহলে প্রোটনের সংখ্যা কিন্তু এক না। এবার আমরা কাউন্ট করি তাদের ইলেকট্রন সংখ্যা এক কি না। লাইক দিস, এখানে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা যদি 7 হয়, একটা প্রসম বা আইসোলেটেড বা নিউট্রাল যে নাইট্রোজেন তার টোটাল প্রোটনের সংখ্যা যদি 7 হয়, নিউট্রন সংখ্যা 7 হবে, ইলেকট্রন সংখ্যা 7 হবে। আর ইলেকট্রন সংখ্যা 7, এখানে 3 মাইনাস, তার মানে এখানে আরও 3টা ইলেকট্রন তার এসেছে, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এখানে নাইট্রোজেন 3 মাইনাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে 10। দেন এখানে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি O2 মাইনাস আয়নের, সেখানে আমরা জানি যে যেহেতু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে একটা নিরপেক্ষ বা প্রসম অক্সিজেনের জন্য তার ইলেকট্রনের সংখ্যা 8, আর যেহেতু তার উপরে দুটো মাইনাস আছে, দুটো মাইনাস মানে সে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 8 + 2 ইলেকট্রনের সংখ্যা হয়ে যাবে টোটাল 10। একই রকমভাবে এখানে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা যদি 9 হয়, তাহলে আমরা বুঝতে পারবো এখানে ফ্লোরিনের মধ্যে টোটাল পারমাণবিক সংখ্যা 9 এবং ইলেকট্রন সংখ্যাও 9, তাহলে 9, বাট এখানে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে জন্য +1, দ্যাট ইজ 9 + 1 দ্যাটস ইকুয়াল টু 10। আর এখানে নিয়ন এমনি একটা নিষ্ক্রিয় মৌল এবং এটা নিরপেক্ষ, কারণ এটার কোনো চার্জ নাই। সুতরাং এখানে যার পারমাণবিক সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যাও তা, তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে আমরা পাচ্ছি 10। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11, তাহলে একটা নিরপেক্ষ সোডিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যাও হবে 11, বাট এখানে একটা প্লাস আছে, একটা প্লাস মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া মানে হচ্ছে তার একটা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে 11 থেকে 1 বিয়োগ করে দিলে হয় 10, তাহলে সোডিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। অনুরূপভাবে ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা 12, তার প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যাও 12, তাহলে একটা নিরপেক্ষ ম্যাগনেশিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যা 12, বাট এখানে 2 প্লাস আছে, 2 প্লাস মানে সে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দ্যাট ইজ 2 মাইনাস, তাহলে 12 থেকে 2 গেলে থাকে 10। দেন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 13, তাহলে একটা নিরপেক্ষ অ্যালুমিনিয়াম পরমাণুর জন্য তার প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যাও হচ্ছে 13, তাহলে 13, বাট এখানে 3টে ইলেকট্রন 3 প্লাস মানে 3টে ইলেকট্রন চলে গেছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 13 - 3, দ্যাট ইকুয়াল টু হবে এখানে 10। তাহলে আমরা দেখতে পেলাম এই যে আয়নগুলি লেখা আছে বা এখানে যেই আমার মৌল আছে, সবগুলো মৌল এবং আয়নের আমার ইলেকট্রন সংখ্যা সবার হচ্ছে 10। এই জন্য এই মৌলগুলোর বা আয়নগুলোর যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান, তাই এদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। দেন আমরা পরের দুটো উদাহরণ আছে, আমরা এই দুটো উদাহরণ একটু বিশ্লেষণ করব, তারা আইসো ইলেকট্রনিক কীভাবে হলো। লাইক দিস, এখানে আমাদের প্রথম একটা যৌগ আছে, আয়ন আছে এখানে, দ্যাট ইজ এটা হচ্ছে NH+, এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন, আর H3O+, এইটাকে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়নের অপর নাম হচ্ছে প্রোটন। আমরা যখন অ্যাসিড ক্ষার সাম্যাবস্থা অধ্যায়টা পড়ব তখন আমাদের এই জিনিসটা আমরা সেখানে ক্লিয়ার করে দেব। এখন আমরা দেখি যে এই যে এই যৌগটার মধ্যে টোটাল ইলেকট্রন সংখ্যা কত। আমরা যদি ইলেকট্রনের সংখ্যা হিসাব করি লাইক দিস, এখানে নাইট্রোজেনের ইলেকট্রন যেহেতু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হবে একটা নিরপেক্ষ, দ্যাট ইজ 7 + 1। একটি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, 4টার জন্য আছে 4। এই হওয়ার কথা ছিল আমার টোটাল NH4-এর, কিন্তু এখানে তার উপর একটা প্লাস আছে, প্লাস মানে একটা ইলেকট্রনকে সে ছেড়ে দিয়েছে, দ্যাট মিনস দ্যাট উইল বি মাইনাস, তাহলে এখানে 7 প্লাস এখানে 4, দেন -1, 7 - 11 - 1, দ্যাট ইজ হচ্ছে 10।
তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার এখানে 10। ঠিক তদ্রূপভাবে হাইড্রোনিয়াম আয়নের জন্য যদি আমি হিসাব করি, তাহলে হাইড্রোনিয়াম আয়নের জন্য কি হবে, দ্যাট মিনস এখানে ইলেকট্রনের সংখ্যা হবে, এখানে হাইড্রোজেন আছে 3টা, একটা হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা যদি 1 হয় তাহলে 3টার জন্য হবে 1 × 3 প্লাস অক্সিজেনের একটার জন্য আছে টোটাল 8টা, তাহলে 8 × 1, দেন সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দেন -1 হবে, তাহলে এখানে 3 + 8 দেন -1, দ্যাট ইজ 8 + 1 11 - 1 দ্যাট ইজ 10। দেখা যাচ্ছে যে অ্যামোনিয়াম প্লাস NH4 প্লাস আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন এই দুটোর জন্যই আমার টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, সুতরাং তারা পরস্পরের আইসো ইলেকট্রনিক। আমরা আরও দুটো যৌগ এখানে যদি একটু দেখি, একটা হচ্ছে এখানে NO3 মাইনাস নাইট্রেট আয়ন, এটার জন্য আমরা হিসাব করব, আর এদিকে আরেকটা আছে কার্বনেট আয়ন CO3 মাইনাস। এই দুইটার জন্য আমরা একটু যদি কাউন্ট করি তাহলে দেখি ইলেকট্রন সংখ্যা কত হয়। এখানে নাইট্রোজেনের জন্য তার পারমাণবিক সংখ্যা 7, সুতরাং ইলেকট্রন সংখ্যা 7, তাহলে 1 × 7 7। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে একটা ইলেকট্রনের জন্য তার ইলেকট্রন সংখ্যা হবে 8, কিন্তু 3টার জন্য হচ্ছে 8 × 3 8। দেন এখানে মাইনাস লিখবো, যেহেতু সে একটা ইলেকট্রন যেহেতু সে এটার উপর যেহেতু মাইনাস আছে অর্থাৎ সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং আমরা এখানে +1 লিখে দিব। দ্যাট ইজ 7 থেকে 7 প্লাস 3 × 8 24 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে 4 1 × 4 5 7 5 12 2 হাতে রইল 1 1 আর 2 32। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রেট আয়নের টোটাল ইলেকট্রন সংখ্যাটা হলো এখানে আমার 32। এবার যদি আমরা কার্বনেট আয়নের জন্য হিসাব করি, এখানে কার্বনেট আয়নের জন্য টোটাল ইলেকট্রন সংখ্যাটা যদি আমরা হিসাব করি, একটা কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ তাতে 6টা হচ্ছে আমার ইলেকট্রন আছে, 6টা হচ্ছে প্রোটন আছে, তাহলে ইলেকট্রন সংখ্যাটা আমরা হিসাব করবো, দ্যাট মিনস 1 × 6। দেন অক্সিজেন হচ্ছে 8, কিন্তু 8 আছে, অক্সিজেন হচ্ছে 3টা, তাহলে 8 × 3, এখানে 2 মাইনাস যেহেতু আছে সেটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 6 প্লাস 3 × 8 24 প্লাস 2, দ্যাট ইজ এখানে হচ্ছে আমার টোটাল 32 ইলেকট্রন। এগুলো সব হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি NO3 মাইনাস আয়ন এবং হচ্ছে কার্বন আয়ন উভয়েরই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32, সুতরাং তারা পরস্পরের এ দুটো পরস্পরের আইসো ইলেকট্রনিক, এ দুটো পরস্পরের আইসো ইলেকট্রনিক, এ দুটো আয়ন পরস্পরের আইসো ইলেকট্রনিক, আবার এ দুটো আয়ন পরস্পরের আইসো ইলেকট্রনিক। এবার আমরা নতুন একটা কনসেপ্ট আমাদের এখানে এটা দেখা যায় যে এখন ভর্তি পরীক্ষাগুলোতে এইখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেয় বা আসে, যে আইসো স্টারের কনসেপ্ট। আইসো স্টার এর কনসেপ্ট না থাকার কারণে দেখা যায় যে আমরা দাগাতে পারি না। হোয়াট ইজ আইসো স্টার? আইসো স্টার, আইসো স্টার কাকে বলে? আইসো স্টার হচ্ছে যখন দুটো যৌগের মধ্যে তার টোটাল পরমাণুর সংখ্যা সমান হবে এবং ইলেকট্রনের সংখ্যাও সমান হবে, তখন মৌলগুলোকে বা অণুগুলোকে পরস্পরের আইসো স্টার বলা হয়। অর্থাৎ যখন দুটো পরমাণুর মধ্যে যখন দুটি যৌগের মধ্যে পরমাণুর সংখ্যা এবং টোটাল ইলেকট্রনের সংখ্যা সমান হয়, তখন তাদেরকে পরস্পরের আইসো স্টার বলা হয়। আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। যখন দুটি অণুর মধ্যে পরমাণুর সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হয়,
যখন দুটি অণুর মধ্যে পরমাণুর মোট সংখ্যাটা আমরা বলতে পারি পরমাণুর মোট সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হয়, তখন অণুদ্বয়কে পরস্পরের আইসো স্টার বলে, তাকে পরস্পরের আইসো স্টার বলে। তাহলে যখন দুটি অণুর মধ্যে পরমাণুর মোট সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা সমান হয়, তখন অণুদ্বয়কে পরস্পরের আইসো স্টার বলে। জাস্ট আমরা একটু বেসিক কথা দেখে এখানে জিনিসটা ক্লিয়ার করে ফেলি। আমরা এখানে যেহেতু সংজ্ঞাটা লিখে ফেলেছি, এখন এখানে দুইটা অণু লেখা আছে, আমরা অণুগুলোর মধ্যে যদি একটু কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। লাইক দিস, এখানে একটা লিখেছি কার্বন ডাইঅক্সাইড আর একটা লিখেছি N2O। এই দুটো অণুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তাদের পরমাণুর সংখ্যা কি সমান হবে। এখানে এটা হচ্ছে পরমাণুর সংখ্যা, এটা আমরা কাউন্ট করব, আর আমরা কাউন্ট করব ইলেকট্রন সংখ্যা। এই দুটো জিনিস আমরা কাউন্ট করব, একটা হচ্ছে পরমাণুর সংখ্যা আর আরেকটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন ডাইঅক্সাইডের পরমাণুর সংখ্যা, কার্বন আছে একটি, অক্সিজেন আছে দুটো, তাহলে 1 + 2 দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে এখানে 3। N2O এর ক্ষেত্রে নাইট্রোজেন আছে এখানে দুইটা, অক্সিজেন আছে একটা, তাহলে টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে এখানেও 3। তাহলে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড এবং N2O দুটোর মধ্যে তাদের পরমাণুর সংখ্যা সমান 3। এখন ইলেকট্রন সংখ্যা যদি আমরা কাউন্ট করি, ইলেকট্রন সংখ্যা আছে এখানে কার্বনের জন্য ইলেকট্রন সংখ্যা 6 প্লাস অক্সিজেন হচ্ছে 8 × 2, দ্যাট ইজ 6 প্লাস 8 × 2 = 16, 16 আর 6 হচ্ছে টোটাল আমার 22। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের টোটাল ইলেকট্রনের সংখ্যা হলো আমার 22। অনুরূপভাবে যদি আমরা ডাইনাইট্রোজেন অক্সাইড এইটার ক্ষেত্রে যদি আমরা একটু কাউন্ট করি ইলেকট্রনের সংখ্যা, তাহলে কী হবে, একটা নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7, 7 × 2, দেন এটা পেলাম প্লাস হচ্ছে অক্সিজেনের জন্য 8, তাহলে এখানে 7 × 2 = 14 যোগ 8, 14 আর 8 হচ্ছে 22 ইলেকট্রন। তাহলে দেখা গেল যে কার্বন ডাইঅক্সাইড এবং N2O এই দুটো অণু বা যৌগের জন্য তাদের